কয়েকদিন আগে আমাদের দপ্তরে একটা ফোন এসেছিল। ফোনটা এসেছিল করুণাময়ী বাস স্ট্যান্ডের ওখান থেকে। এক ভদ্রলোক ফোন করছিলেন, বললেন যে দেখুন করুণাময়ী থেকে এয়ারপোর্টের দিকে যে বাসগুলো যায় সে সব বাসগুলো বন্ধ, চলছেই না। মানে কী কারণ? বলে সেটা আপনাকে জেনে জানাবো, কিন্তু বাসগুলো কোনো কারণে চলছে না। সেই কাহিনিটা শোনার পর আমার আরও অনেকগুলো পরিবহন দপ্তরের কর্মচারীরা ফোন করেন, মাঝে মধ্যেই করেন আমাদের কাছে। টুকরো টুকরো কাহিনিগুলো মনে পড়ছে। আজকে কাহিনিগুলো বলবো না, কিন্তু প্রেক্ষাপটটা বলবো, ভেতরের পরিস্থিতিটা কি বলবো। দেখুন, সরকারি পরিবহন ব্যবস্থাটাকে লাটে তুলে দিয়েছে এ রাজ্যের সরকার, নবান্ন। আপনারা সবাই জানেন, নতুন করে বলা দরকার নেই। আপনি যে কোনো একটা বাস স্ট্যান্ডে দাঁড়ান, যে কোনো একটা বাস স্ট্যান্ডে দাঁড়ান, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আপনি গুনুন যে কটা বাস যাচ্ছে, কটা বাস সরকারি বাস। আগে দাঁড়ালে 10টার মধ্যে 5টা সরকারি বাস পেতেন, 5টা প্রাইভেট বাস পেতেন। আপনি এখন 50টা বাস গুনলে একটা হয়তো সরকারি বাস পাবেন। আমি যদি ভুল বলি আমাদেরকে ধরিয়ে দেবেন। তাহলে এই সরকারি বাসগুলো গেল কোথায়? আপনার জওহরলাল নেহরু আরবান রিনিউয়াল মিশনে কেন্দ্রীয় সরকার থেকে আর্থিক সহায়তায় দামি দামি বাস কেনা হয়েছিল, মনে আছে? সেই বাসগুলো কোথায় আছে জানেন? আপনি দেখুন, ডিপোগুলোর ভেতরে যান, ডিপোগুলোর ভেতরে গেলে দেখবেন সে ডিপোতে পড়ে আছে, নষ্ট হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে গেছে। আমি সেদিনকে শুনছিলাম যে একটা ডিপো থেকে বাস গুনেই পাওয়া যাচ্ছে না, যে কটা বাস ছিল তার মধ্যে বাস কোথায় গেছে বড় কর্তারা জানেন। ঠিক এই অবস্থা দাঁড়িয়ে আজকে এই প্রতিবেদনটা পেশ করছি। এই তথ্যগুলো কি আপনারা জানতেন? প্রথম কথা বলি, ডকে পরিবহন ব্যবস্থা, এন্টায়ার রাজ্যের পরিবহন ব্যবস্থাটা ডকে চলে গেছে। কি সরকারি কি বেসরকারি, কিন্তু সরকারি বাস প্র্যাকটিক্যালি উঠে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা তোলার ব্যবস্থা করে দিচ্ছে। এর আগেও আপনাদের বলেছি যে সরকারের ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে ক্যালকাটা ট্রাম কোম্পানি যত জমি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিক্রি করছেন এবং সেই টাকা দিয়ে সরকারটা চালাচ্ছেন। বিধান রায় অনেক কষ্ট করে করে গিয়েছিলেন, সেগুলোকে উঠিয়ে দিচ্ছেন। বেতনের সাম্প্রতিককালে একটা নির্দেশ এসছে পশ্চিমবঙ্গ সরকার থেকে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের কর্মচারীদের যে বেতন হয় সেই বেতনের থেকে 10%, সেই বেতনের 10% তারা দেবেন না, পরিবহন নিগমকে দিতে হবে। আচ্ছা, পরিবহন নিগমে যদি বাস না চলে লাভ কী করে করবে? ধরুন ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বাসই তো অধিকাংশ চালান না। কখনো বাস খারাপ, কখনো বাসে তেল নেই অজুহাত দেখিয়ে বাস চলে না। কোনো সরকারি কর্মচারী রিটায়ার করে যাচ্ছেন, তার জায়গায় রিক্রুটমেন্ট নেই। আমি যে জায়গাটা বলছি 10% মাইনে সরকার থেকে দেবেন, এবার 90% মাইনে সরকার থেকে দেবে, 10% মাইনে দিতে হবে পরিবহন নিগম থেকে। কি না, পরিবহন নিগমকে লাভ করতে হবে এবং সেই লাভ থেকে তাকে তার টাকাটা দিতে হবে। লাভের অধিকারগুলো দেওয়া হয়েছে পরিবহন নিগমগুলোকে, অর্থাৎ তুমি লাভ করো, সেই লাভ থেকে তুমি 10% মেটাও। এটা তো বলে একটা দিক। একটা সরকারি পরিবহন ব্যবস্থাটা কীভাবে চৌপাট করে দেওয়া হচ্ছে, এগুলো টুকরো টুকরো ঘটনা। পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন আছে, সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন আছে, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন আছে। ক্যালকাটা ট্রাম কোম্পানি, ট্রাম তো উঠিয়েই দেওয়া হচ্ছে, সে তো অন্য এপিসোড, আমি অন্যভাবে বলবো সেটা নিয়ে। প্রতি মাসে বেতন দিতে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের পরিবহন নিগমের মাইনে লাগে একটা রাজ্য সরকারের 10 কোটি। এবার 12 দিয়ে গুণ করুন, 12 দিয়ে গুণ করলে দাঁড়ায় 120 কোটি। মানুষের স্বাচ্ছন্দ্যের, এটা তো পাবলিক ট্রান্সপোর্টটা কেন, সরকারি বাস কেন, যাতে মানুষের স্বাচ্ছন্দ্য হয়। সেই স্বাচ্ছন্দ্যের জন্য একটা সরকার 120 কোটি টাকা খরচা করবে না? মাসে 10 কোটি টাকা সেটাও দেবে না, তার থেকে বলে 10% তোমরা দাও। এবং সরকারি কর্মচারী কমছে, সেখানে কন্ট্রাকচুয়াল দিয়ে সরকারি পরিবহন ব্যবস্থাগুলোকে ভরানো হচ্ছে। ড্রাইভার কন্ট্রাকচুয়াল, কন্ডাক্টর কন্ট্রাকচুয়াল। সম্প্রতি ড্রাইভারদের কিছু টাকা বাড়িয়েছে, কেন ড্রাইভাররা দেখছেন প্রাইভেটে থাকলে বেশি টাকা পাওয়া যাবে, আসছি না। ফলত আলটিমেটলি ড্রাইভারদের মাইনে বাড়ানো হচ্ছে, কন্ডাক্টরদের মাইনে বাড়ানো হয়নি। কন্ডাক্টররা মানুষ নন, তাই তো? প্রতি মাসে বেতন বাবদ সরকারকে দিতে হয় 10 কোটি টাকা। নিয়োগ হচ্ছে সব চুক্তিভিত্তিক। আপনি বলুন তো, একটা সরকারি পরিবহন, সেখানে পার্মানেন্ট লোক থাকবে না? কেন থাকবে না? কিসের জন্য থাকবে না? বিধান রায় তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন একটার পর একটা ট্রান্সপোর্ট কর্পোরেশন কিনেছিলেন, জমি কিনেছিলেন, সরকারি কর্মচারীদের কত কর্মচারী কাজ করত। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসেন, যতজন সরকারি কর্মচারী সরকারি পরিবহনে কাজ করত, তার এখন 1/5 কাজ করে না।
ভাবতে পারছেন 1/5, 1/5 কাজ করে না। আগে যদি 100 জন লোক কাজ করতো, এখন হয়তো 18 জন কি 17 জন কাজ করে, স্থায়ী কর্মচারী, কন্ট্রাকচুয়াল দিয়ে ভরা হয়েছে। আর বাসগুলোকে বসিয়ে রাখা হয়। কীভাবে বসিয়ে রাখা হয়? আপনি যাচ্ছেন, ধরুন আমি কন্ডাক্টরদের মুখে শুনেছি, ড্রাইভার কন্ডাক্টররা যাচ্ছেন, গিয়ে এবার গাড়ি নিয়ে বেরোবো, এবার যেই গাড়ি নিয়ে বেরোবেন, গাড়িতে তেল নেই, ফলে গাড়ি ডিপোতে বসে রইল, ড্রাইভার বাড়ি চলে গেল, কন্ডাক্টর বাড়ি চলে গেল, সরকারের কিন্তু খরচাটা বাঁচলো। ভালো করে খেয়াল রাখুন। আপনি জানতেও পারছি না যে তেলের জন্য ডিপো থেকে গাড়ি বেরোয় না, কেন তেলের খরচা মেটাতে হবে। তো আজকে ঠিক আছে 10টা গাড়ি বসিয়ে দাও, কালকে 15টা গাড়ি বসিয়ে দাও, কালকে 25টা গাড়ি বসিয়ে দাও, ফলে তো রাস্তায় গাড়ি বেরোলে গাড়ির তেলের খরচা আছে, সেই তেলের খরচা বাঁচানোর জন্য গাড়ি বসিয়ে দেওয়া হয়। এরপরে আছে বাস খারাপ, টাকা নেই তো রিপেয়ারিংয়ের। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া বিজ্ঞাপন দিলে আনন্দবাজার বর্তমান এই সময়ে আজকাল প্রতিদিন নিউজ 18, বিশ্ববিদ্যালয়ের নিউজ 18 আর জি24 ঘন্টা এরা মমতার সরকারের হয়ে কথা বলবে। ফলত সেখানে বিজ্ঞাপন দিয়ে আমি টাকাটা দিই, আর এদিকে তেল কেনার পয়সা নেই, গাড়ি ডিপো থেকে বেরোতে গেলে গাড়ি যখন খারাপ হয়ে থাকে তার সারানোর পয়সা নেই। কীভাবে চৌপাট করে দেওয়া হচ্ছে এ রাজ্যের পরিবহন ব্যবস্থাকে, খবরটা জানতেন, খবরটা রাখেন, রাস্তায় বেরোলে একটু আমার এই কথাগুলো মনে রাখবেন।